আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার 5 মাস পর শনিবার দোষী সাব্যস্ত করা হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। আর আজ রায় ঘোষণা করা হলো। সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড, আমৃত্যু কারাদণ্ড সঙ্গে 1 লক্ষ টাকা জরিমানা। আরজিকর মামলায় সাজা ঘোষণার শিয়ালদা আদালতের নিহত চিকিৎসকের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশ রাজ্যকে। আর্থিক সাহায্য নিতে রাজি নয় পরিবার। গত 9 আগস্ট আরজিকরে চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল থেকে উদ্ধার হয় মহিলা চিকিৎসকের দেহ। ধর্ষণ খুনের অভিযোগে শোরগোল পড়ে যায়। এই ঘটনার 5 মাস পরে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে যাবজ্জীবন সাজা দিল শিয়ালদা আদালত। তিনটে ধারায় ওনাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল 64, 66, 103(1). 64-এ যেটা রেপের কেস ম্যাটার, সেটাই দেওয়া হয়েছে ওনাকে লাইফ ইমপ্রিজনমেন্ট এবং ₹50,000 ইন ডিফল্ট 5 মাসের জেল। যেটা আছে 66, সেটা লাইফ ইমপ্রিজনমেন্ট ফর ন্যাচারাল লাইফ। আর 103(1) সেটাই দেওয়া হয়েছে লাইফ ইমপ্রিজনমেন্ট, ₹50,000 ফাইন ইন ডিফল্ট, 5 মাসের জেল। লাইফ ইমপ্রিজনমেন্ট মিনস অ্যাজ টু হোল লাইফ, অ্যাজ টু দি ন্যাচারাল লাইফ অফ দ্য কনভিক্ট। তার ন্যাচারাল লাইফ সে যতদিন বেঁচে থাকবে, যখন মানে তার লাস্ট ব্রেথ অবধি সে জেলের মধ্যে থাকবে। দিস ওয়াজ দি সেন্টেন্স বিং পাসড বাই দি লার্নেড কোর্ট টুডে। কি হবে সাজা, ফাঁসি নাকি যাবজ্জীবন? শিয়ালদা আদালতের 210 নম্বর ঘরের দিকে ছিল নজর। এজলাসে পৌঁছন বিচারক অনির্বাণ দাস। কাঠগড়ায় আনা হয় সঞ্জয়কে। খানিকক্ষণের মধ্যেই শুরু হয় সাজা শোনানোর প্রক্রিয়া। ফাঁসির সাজার জন্য সওয়াল করেন সিবিআই এবং নির্যাতিতার পরিবারের আইনজীবীরা। পাল্টা এর বিরোধিতা করেন সঞ্জয়ের আইনজীবী। সওয়াল জবাব শেষে আদালত কক্ষ ছাড়েন বিচারক অনির্বাণ দাস। জানিয়ে দেন দুপুর 2:45-এ সাজা ঘোষণা করবেন। সেই মতো ফের এজলাস বসে। যাবজ্জীবনের সাজা শোনান বিচারক। আরজিকরের নিহত চিকিৎসকের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ারও নির্দেশ দেওয়া হয় রাজ্যকে। লার্নেড কোর্ট কম্পেনসেশন অ্যাওয়ার্ড করেছেন, যেটা নাকি 10 লাখ টাকা ফর দ্য ডেথ অ্যান্ড 7 লাখ টাকা ফর দ্য রেপ। বিচারক বলেন, টাকা দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, কিন্তু আইন বিধি মেনে এই ক্ষতিপূরণ। তখন নিহত চিকিৎসকের বাবা বলেন, ক্ষতিপূরণ নেব না, আমরা ন্যায় বিচারটাই বরাবর চেয়েছি। তখন বিচারক ফের বলেন, আমি আমার বিচারটুকু করেছি, এরপর আপনারা উচ্চ আদালতে যেতে পারেন। 17 লক্ষ টাকা কম্পেনসেশনের কথা লার্নেড কোর্ট ঘোষণা করেন। ভিকটিমের বাবা উঠে বলেন যে ওনারা কম্পেনসেশন নিতে ইন্টারেস্টেড নন। তখন লার্নেড কোর্ট খুব স্পেসিফিক্যালি একটা কথা বলেন, ইট ওয়াজ দ্য লায়াবিলিটি অফ দ্য স্টেট টু গিভ প্রোটেকশন টু ইয়োর ডটার ওয়েন শি ওয়াজ অন ডিউটি। সেই জিনিসটা যেহেতু ফেল হয়েছে, এটা রাষ্ট্রের দায় যে এই কম্পেনসেশনটা যাতে এনারা পায়। নিউজ 18 বাংলা।